আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? ক্লাস নিচ্ছি বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশের প্রথম অধ্যায় ইন্ট্রোডাকশন টু বিজনেস কমিউনিকেশন এর 2 নম্বর প্রশ্নের উপর। এখানে 12টি প্রশ্ন আছে। এই 12টি প্রশ্নের জন্য আমরা আজকে একটি প্রশ্নের উত্তর শিখব। আপনারা জানেন যে 5টি অধ্যায় শিখলে আপনি অনায়াসে পরীক্ষা হলে পাশ করতে পারবেন, এর মধ্যে এই প্রথম অধ্যায় একটি। তাই আপনার জন্য এই অধ্যায়টি স্কিপ করার কোনো ওয়ে নেই, এই প্রশ্নটিও স্কিপ করার কোনো ওয়ে নেই। সেক্ষেত্রে আপনি এখনই আপনার আমার পেইড ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকলে আমার শিটটি হাতে নিয়ে বসবেন আর খাতা কলম নিয়ে বসবেন। যদি কোনো ওয়ার্ডের অর্থ আপনি না বোঝেন, সেক্ষেত্রে এটা সাথে সাথে আপনার শিটের উপর ওই ওয়ার্ড থেকে ইন্ডিকেট করে অর্থটা লিখে নেবেন, অথবা আপনার খাতার মধ্যে অর্থটা আলাদা করে লিখে নেবেন। তো দেখেন, আমরা আগে প্রশ্নটা বুঝি, তারপর উত্তরে যাব। কোশ্চেন 2, ডিসকাস দ্য ফাংশন অফ কমিউনিকেশন। ডিসকাস আলোচনা করো, দ্য ফাংশন, ফাংশন মানে হচ্ছে কর্মকাণ্ড, অফ কমিউনিকেশন যোগাযোগের। আপনাদেরকে গত ক্লাসে আমি বলেছিলাম যে অফ যুক্ত কোনো শব্দের অর্থ করতে হলে অফ অর্থ হচ্ছে এর, এ অফ অর্থ এর। তো আপনি যদি এটা অর্থ করতে যান, সেক্ষেত্রে আপনাকে এর পরবর্তী শব্দের অর্থের সাথে লাগাতে হবে। পরবর্তী শব্দ অর্থ কি? কমিউনিকেশন। কমিউনিকেশন মানে যোগাযোগ। কমিউনিকেশন মানে কি? যোগাযোগ। তো অফ কমিউনিকেশন মানে কি? যোগাযোগ এর। অফ অর্থ এর, কমিউনিকেশন যোগাযোগ। অফ কমিউনিকেশন মানে যোগাযোগের। তার মানে ডিসকাস আলোচনা করো, দ্য ফাংশন কর্মকাণ্ড, অফ কমিউনিকেশন যোগাযোগের কর্মকাণ্ড আলোচনা করো। এটা একবার বুঝালাম, বাকিটা আপনার বুঝে নেবেন প্রতিবার অফ অফ যুক্ত শব্দের ক্ষেত্রে। ডিসকাস দ্য ফাংশন অফ কমিউনিকেশন, যোগাযোগের কর্মকাণ্ড আলোচনা করো, মানে যোগাযোগের কি কি কর্মকাণ্ড আছে এগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তারপর ডেসক্রাইব আলোচনা করো, বর্ণনা করো দ্য ইম্পর্টেন্স, ইউজফুলনেস, অ্যাডভান্টেজ অফ কমিউনিকেশন। এখানে অবলিক দিয়ে দিয়েছে, দেখেন। ইম্পর্টেন্স যে কথা, গুরুত্ব যে কথা, ইউজফুলনেস উপকারিতা একই কথা, অ্যাডভান্টেজ সুবিধাসমূহ একই কথা। হ্যাঁ, ডেসক্রাইব আলোচনা করো দ্য ইম্পর্টেন্স যদি বলে পরীক্ষার হলে অফ কমিউনিকেশন, উত্তর একই। দ্য ইউজফুলনেস অফ কমিউনিকেশন একই কথা। দ্য অ্যাডভান্টেজ অফ কমিউনিকেশন একই উত্তর। যোগাযোগের প্রয়োজনীয়তা আলোচনা করো, বর্ণনা করো। আইডেন্টিফাই চিহ্নিত করো দ্য ইম্পর্টেন্স গুরুত্ব অফ কমিউনিকেশন ইন বিজনেস। অফ কমিউনিকেশন যোগাযোগের কি গুরুত্ব, যোগাযোগের গুরুত্ব চিহ্নিত করো কোথায়? ইন বিজনেস ব্যবসায়ের মধ্যে। তো ব্যবসায়ে যোগাযোগের গুরুত্ব চিহ্নিত করো। তারপর ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন ইন মডার্ন বিজনেস, সেম প্রশ্ন। ডিসকাস আলোচনা করো দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন যোগাযোগের গুরুত্ব ইন মডার্ন বিজনেস আধুনিক ব্যবসায়ে। হ্যাঁ, আধুনিক ব্যবসায়ে যোগাযোগের প্রয়োজনীয়তা অথবা গুরুত্ব আলোচনা করো। তারপরে বলেছে কমিউনিকেশন ইজ দ্য লাইফ ব্লাড অফ অ্যান অর্গানাইজেশন, এক্সপ্লেইন। তো কমিউনিকেশন মানে যোগাযোগ হয় দ্য লাইফ ব্লাড জীবন রক্ত, অথবা আপনি বলতে পারেন জীবনী। ঠিক আছে, লাইফ ব্লাড জীবন রক্ত, জীবনী যাই বলেন একই কথা। অফ অ্যান অর্গানাইজেশন একটি প্রতিষ্ঠানের। কমিউনিকেশন ইজ দ্য লাইফ ব্লাড অফ অ্যান অর্গানাইজেশন একটি প্রতিষ্ঠানের, দেখেন অফ আছে, অ্যান অর্গানাইজেশন একটি প্রতিষ্ঠানের কি জীবনী। কোনটা জীবনী? কমিউনিকেশন। এটা কি করতে বলছে? এক্সপ্লেইন বর্ণনা করো বা ব্যাখ্যা করো। ঠিক আছে, আপনি ব্যাখ্যা করবেন বা বর্ণনা করবেন কি? যোগাযোগ ব্যবসায়ের জীবনী অথবা জীবন রক্ত। তারপর বলছে নো কমিউনিকেশন নো ম্যানেজমেন্ট, কোনো যোগাযোগ নেই কোনো ব্যবস্থাপনাও নেই। এক্সপ্লেইন ব্যাখ্যা করো, এটা ব্যাখ্যা করতে বলছি, মানে যোগাযোগ না থাকলে ব্যবস্থাপনাও থাকবে না, এটা ব্যাখ্যা করতে বলেছে। তারপরে ইজ ম্যানেজমেন্ট পসিবল উইদাউট কমিউনিকেশন, ম্যানেজমেন্ট কি সম্ভব, মানে ব্যবস্থাপনা কি সম্ভব যোগাযোগ ছাড়া? উইদাউট মানে ছাড়া। ইজ ম্যানেজমেন্ট পসিবল, ইজ ম্যানেজমেন্ট পসিবল যোগাযোগ ব্যবস্থাপনা কি সম্ভব উইদাউট কমিউনিকেশন, যোগাযোগ ছাড়া? মানে যোগাযোগ ব্যতীত ব্যবস্থাপনা সম্ভব কি? আপনি উত্তর দিবেন, তারপরে আমি বলবো।
উত্তর হবে নো, না, যোগাযোগ ছাড়া ব্যবস্থাপনা সম্ভব না। তারপর ডিসকাস দ্য রোল অফ কমিউনিকেশন ইন ম্যানেজমেন্ট। ডিসকাস আলোচনা করো দ্য রোল ভূমিকা অফ কমিউনিকেশন যোগাযোগের ইন ম্যানেজমেন্ট ব্যবস্থাপনায়, ব্যবস্থাপনায় যোগাযোগের ভূমিকা আলোচনা করো। হাউ কিভাবে কমিউনিকেশন ক্যান ইনক্রিজ যোগাযোগ বৃদ্ধি করতে পারে দ্য ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি মানে হচ্ছে দক্ষতা, ইফিসিয়েন্সি মানে হচ্ছে এফিসিয়েন্সি, এটার অর্থ হচ্ছে আপনার দক্ষতা, এই যে এটার অর্থ দক্ষতা অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে, ব্যবস্থাপনার দক্ষতা বাড়াতে পারে। এটা বলছে হাউ কিভাবে কমিউনিকেশন যোগাযোগ ক্যান ইনক্রিজ বাড়াতে পারে দ্য ইফিসিয়েন্সি দক্ষতা, যোগাযোগ কিভাবে দক্ষতা বাড়াতে পারে অফ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার, ঠিক আছে, যোগাযোগ কিভাবে ব্যবস্থাপনার দক্ষতা বাড়াতে পারে। তারপর কমিউনিকেশন হেল্পস টু ইনক্রিজ, যোগাযোগ হেল্পস সাহায্য করে টু ইনক্রিজ বাড়াতে দ্য ইফিসিয়েন্সি দক্ষতা অফ ম্যানেজমেন্ট। সেম কোয়েশ্চেন, ব্যবস্থাপনার দক্ষতা বাড়াতে পারে ডিসকাস আলোচনা করা। আগেরটা প্রশ্ন করেছে কিভাবে যোগাযোগ ব্যবস্থাপনার দক্ষতা বাড়াতে পারে, আর এটা বলছে যোগাযোগ দক্ষতা ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে সাহায্য করে ডিসকাস আলোচনা করো। কমিউনিকেশন হেল্পস যোগাযোগ সাহায্য করে টু ইনক্রিজ বাড়াতে দ্য এফিসিয়েন্সি দক্ষতা অফ ম্যানেজমেন্ট যোগাযোগের, ডিসকাস আলোচনা করো। তারপর ডিসকাস, ডিসকাস অথবা ডেসক্রাইব যাই বলেন, ডিসকাস মানে আলোচনা করা, ডেসক্রাইব বর্ণনা করা। দ্য অবজেক্টিভস, অবজেক্টিভস মানে উদ্দেশ্য অথবা পারপাসেস। আপনি এই আমার শিটের মধ্যে অনেক জায়গায় অবলিক দিয়ে দুইটা শব্দ দেয়, এখানে একটা এই পাশে একটা, আপনি এর মধ্যে যে কোনো একটা যদি ব্যবহার করেন তাহলে হবে, দুইটা লাগবে না। আপনি অনেকের ক্ষেত্রে একটা সহজ লাগতে পারে আরেকটা কঠিন লাগতে পারে, সেজন্য আমি অনেক ক্ষেত্রে দুইটা ওয়ার্ড দিয়ে দিয়েছি, আপনি একটা ইউজ করবেন। ডিসকাস আলোচনা করো অথবা ডেসক্রাইব বর্ণনা করো দ্য অবজেক্টিভস উদ্দেশ্য অফ বিজনেস কমিউনিকেশন ব্যবসায়ী যোগাযোগের উদ্দেশ্য কি বর্ণনা করো বা আলোচনা করো। পারপাসেস বললেও উদ্দেশ্য হবে। হোয়াট আর দ্য পারপাস, একটু একটু ভুল আছে এই জায়গায়, এই জায়গায় হবে হোয়াট আর দ্য পারপাসেস, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হবে, এখানে আর আছে এই জন্য এখানে এস হবে। হোয়াট আর দ্য পারপাসেস অফ বিজনেস কমিউনিকেশন, ঠিক আছে, এখানে আপনার এস লাগিয়ে নেবেন, সেটার মধ্যে একটু ভুল আছে এটা। হোয়াট আর দ্য পারপাসেস অফ বিজনেস কমিউনিকেশন ব্যবসায় যোগাযোগের, দেখেন অফ বিজনেস কমিউনিকেশন ব্যবসায় যোগাযোগের কি উদ্দেশ্য, হোয়াট আর দ্য পারপাসেস উদ্দেশ্য সমূহ কি অফ বিজনেস কমিউনিকেশন মানে ব্যবসায় যোগাযোগের উদ্দেশ্য সমূহ কি, এটা আপনার কাছে চাইছে। তারপরে ডিসকাস আলোচনা করো দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন ইন মডার্ন বিজনেস। সরি, এই প্রশ্নটা এক্সট্রা অ্যাড করা হয়ে গেছে, এটা আগেও একবার দেওয়া হয়েছে, এটা বাদ, এটা বাদ যাবে, ঠিক আছে। দেখেন এখানে আপনাকে প্রথমে চেয়েছে ফাংশন, ফাংশন মানে কি কর্মকাণ্ড, যোগাযোগী কর্মকাণ্ড চেয়েছে, তারপরে আবার এখানে ইম্পর্টেন্স ইউজফুলনেস অ্যাডভান্টেজ চেয়েছে, এটাও উত্তর একই, ফাংশন যেই কথা, উপকারিতা সুবিধা সুযোগ গুরুত্বপূর্ণ সব একই কথা। তারপর আইডেন্টিফাই, এটা তো সেম, ইম্পর্টেন্স অফ, এটাও গুরুত্ব শনাক্ত করতে বলেছে আর কি, আর এটাতে গুরুত্ব আলোচনা করতে বলেছে, সেম, কিন্তু কোশ্চেন একদম সেম, এখানে শনাক্ত করার কথা বলছে আর এখানে আলোচনা করার কথা বলেছে। দেখেন এখানে বলছেন কমিউনিকেশন ইজ লাইফ ব্লাড অফ এন অর্গানাইজেশন, মানে যোগাযোগ ব্যবসায়ের জন্য এতই গুরুত্বপূর্ণ যে এটা ব্যবসায়ের জীবন রক্ত, যেমন মানুষ, কোনো মানুষ জীবনের রক্ত ছাড়া, মানুষ রক্ত ছাড়া বাঁচবে, বাঁচবে না, অসম্ভব, একটা মানুষ রক্তশূন্য মানুষ বাঁচতে পারে না, যদি রক্ত না থাকে মানুষ বাঁচবে না। সেক্ষেত্রে ম্যানেজমেন্টও যখন তার ব্যবস্থাপনার মধ্যে যখন ইয়া থাকবে না, বা অর্গানাইজেশনের অন্তর্ভুক্তই তো ম্যানেজমেন্ট, তাই না, সেক্ষেত্রে ম্যানেজমেন্ট বা অর্গানাইজেশন যাই বলেন, এর ক্ষেত্রে যদি যোগাযোগ না থাকে আপনার ব্যবসাও চলবে না, প্রতিষ্ঠান চলবে না, ম্যানেজমেন্টও চলবে না, সব চলবে। এখানে একটা প্রশ্ন দিয়েছে কমিউনিকেশন ইজ দ্য লাইফ ব্লাড অফ এন অর্গানাইজেশন, এটা যদি লাইফ ব্লাড অফ ম্যানেজমেন্ট দেয় তাহলে আপনার সেম উত্তর হবে, ঠিক আছে, আপনি এটা মনে রাখবেন। উত্তরে চলে যাই,
আনসার, প্রিফেস কি বলছে দেখেন, প্রিফেস অর্থ অর্থ হচ্ছে ভূমিকা। এখানে একটা মিস্টেক আছে, ইন্টারাকশন হয়ে গেছে, এটা তো হচ্ছে মিথস্ক্রিয়া, এটা একটু টাইপিং মিস্টেক মেবি। আর যাকে শিট কারেকশন করতে দিয়েছিলাম সে হয়তো ভুল করেছে এখানে, এটা হবে ইন্ট্রোডাকশন, একটু ভুলে ইন্টারাকশন চলে আসছে, এটা আপনারা ঠিক করে নেবেন, ইন্ট্রোডাকশন লিখবেন, ইন্ট্রোডাকশন, এটা এটা বাদ, এটা রেড মার্ক করে দিচ্ছি। দেখেন, প্রিফেস ভূমিকা কি, কমিউনিকেশন মিন্স যোগাযোগ, অর্থ এক্সচেঞ্জিং ইনফরমেশন ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন। যোগাযোগ অর্থ এক্সচেঞ্জিং ইনফরমেশন, আদান প্রদান বা বিনিময়, এক্সচেঞ্জিং মানে আদান প্রদান বা বিনিময়, ইনফরমেশন তথ্যের, কিসের, তথ্যের বিনিময়, ফ্রম ওয়ান পার্সন এক ব্যক্তি থেকে, টু অ্যানাদার পার্সন অন্য ব্যক্তির কাছে। ঠিক আছে, যোগাযোগ হলো এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে তথ্য আদান প্রদান করা। ইট ইজ এ প্রসেস, এটি একটি প্রক্রিয়া, অফ শেয়ারিং ইনফরমেশন, ইট ইজ এ প্রসেস অফ শেয়ারিং ইনফরমেশন, এটি তথ্য আদান প্রদানের একটি প্রক্রিয়া। তারপর বলেছে ইট হেল্পস, এটি সাহায্য করে, টু গেট পেতে, অল ইনফরমেশন সকল তথ্য, অফ বিজনেস ব্যবসায়ের সকল তথ্য পেতে এটি সাহায্য করে। হ্যাঁ, সত্যি তো, ব্যবসায় সকল তথ্য পেতে যোগাযোগই সাহায্য। কারণ দেখেন, আপনি যদি যখন কোনো ব্যবসার তথ্য কালেক্ট করতে যাবেন, আপনি অবশ্যই কারোর কাছে তথ্যের কথা জিজ্ঞেস করবেন, চাইবেন, এই চাওয়াটাই যোগাযোগ, এই কিছু বলাটাই যোগাযোগ। আমি প্রথম ক্লাসে এগুলি বিস্তারিত বলেছি যোগাযোগ বিষয়টা কি। হ্যাঁ, আপনার কাউকে কোনো কিছু বলছেন, একজন আরেকজনকে তথ্য নিচ্ছেন, দিচ্ছেন, এটাই যোগাযোগ। মানে প্রতিটা স্তরে আপনার জীবনের, ঘুম থেকে ওঠা থেকে, আপনি জীবনে আপনার মায়ের কাছে এক কাপ চা চাইলেন, এটাও যোগাযোগ। আপনি কারোর সাথে ফোনে কথা বলেন, এটাই যোগাযোগ। আমি এখন আপনাদেরকে ক্লাস করাচ্ছি লাইভে, এটাও একটা যোগাযোগ। হ্যাঁ, আপনি লাইভে দেখছেন, এটা এটা আরেক ধরনের যোগাযোগ। ঠিক আছে, তারপর বলছে বিজনেস ইজ নট পসিবল, বিজনেস ইজ নট পসিবল, ব্যবসায় সম্ভব না, উইদাউট কমিউনিকেশন, যোগাযোগ ছাড়া। যোগাযোগ ছাড়া ব্যবসা সম্ভব। ব্যবসার উদ্দেশ্যই তো পণ্য তৈরি করবে, তারপর ভোক্তার কাছে বিক্রি করবে। এখন পণ্য তৈরি করার ক্ষেত্রে তো ম্যানেজার আদেশ করতে হবে, কোনো কর্মীদেরকে, এমপ্লয়ীদেরকে আদেশ করতে হবে যে এটা তৈরি করো, এইভাবে করো, এইভাবে করো। এখন যদি আদেশই করতে না পারে, যোগাযোগই করতে না পারে, কথাই বলতে না পারে, তাহলে তো সেই ব্যবস্থাপনার কোনো লাভ নেই। তার প্রতিষ্ঠান চলে যখন ভোক্তার কাছে পণ্য বিক্রি করবে। আপনার দোকানদার যদি ভোক্তার সাথে কথা নাই বলতে পারে, পণ্যের ব্যাপারে ডিটেলস নাই বলতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে তো পণ্য বিক্রিও হবে না। মানে মূল বিষয় যোগাযোগ ছাড়া ব্যবসা না, আপনার জীবনটাই অচল। আমরা শুধু ব্যবসা পড়ছি, এই কারণে আজকে ব্যবসায় নিয়ে আলোচনা করছি। বিজনেস ইজ নট পসিবল, ব্যবসা সম্ভবই না, কি, উইদাউট কমিউনিকেশন, যোগাযোগ ছাড়া। ইট ইজ এ লাইফ ব্লাড অফ কমিউনিকেশন, এই বাক্যটা একদম যথোপযুক্ত আছে। কারণ মানুষের শরীরের, জীবনের জন্য যেমন রক্ত প্রয়োজন শরীরের মধ্যে, কারণ রক্ত শূন্য মানুষ বাঁচবে না, রক্ত ছাড়া মানুষ বাঁচবে না। আর ঠিক তেমনই যোগাযোগ ছাড়া ব্যবসা অসম্ভব। এই জন্য ইট ইজ আ লাইফ ব্লাড, এটি একটি জীবনী বা জীবন রক্ত অফ বিজনেস, ব্যবসায়ের। হ্যাঁ, তো আমরা এখন যাব, এটা হচ্ছে এতক্ষণ ছিল ভূমিকা, এখন যাব মূল আলোচনায়। দেখেন, দ্য ফাংশনস, কর্মকাণ্ড, অথবা আপনার যেই প্রশ্ন যেইভাবে আসবে, আপনি এই অবলিকের মধ্যে থেকে সেটা সিলেক্ট করবেন। যদি অবজেক্টিভস চায় অবজেক্টিভস দিবেন, পারপাসেস চাইলে পারপাসেস দিবেন, ফাংশনস চাইলে ফাংশনস দিবেন, ডিসকাস করতে বললে ডিসকাস করবেন, ডেসক্রাইব করতে বললে ডেসক্রাইব করবেন, স্টেটেড করতে বললে স্টেটেড করবেন, নয়তো গিভেন দিয়ে দিবেন। ঠিক আছে, দেখেন, দ্য ফাংশনস কর্মকাণ্ড, অথবা বলছে অবজেক্টিভস উদ্দেশ্য, অথবা পারপাসেস, আপনি যে কোনো একটা ব্যবহার করবেন, অথবা পারপাসেস উদ্দেশ্য অফ কমিউনিকেশন যোগাযোগের, আর ডিসকাসড কি, নিচে আলোচনা করা হলো, আর ডিসকাসড, আর এখানে বলছে ডেসক্রাইবড বর্ণনা করা হলো, স্টেটেড বিবৃত করা হলো, গিভেন বিলো নিচে দেওয়া হলো। দ্য ফাংশনস, আমি এখন একটা করে পড়াই। দ্য ফাংশনস অফ কমিউনিকেশন আর ডিসকাসড বিলো, যোগাযোগের কর্মকাণ্ড নিচে আলোচনা করা হলো। দেখেন, এখানে আমি আপনাকে 20টি কর্মকাণ্ড দিয়েছি,
আপনি ভয় পেয়ে যাবেন না। এখানে 20টির মধ্যে 20টির উত্তর কোনোভাবে আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে 20টা শিখাচ্ছে এই জন্যেই, আপনি যখন পরীক্ষার হলে 10টি স্টেপ লিখতে যাবেন তখন আপনাকে অবশ্যই এর বেশি করে মুখস্থ রাখতে হবে আগেই, কারণ আপনার 10টি শিখলে 10টি মনে থাকবে এমনটা না। আপনাকে 20টি পড়াবো, আপনি 10টি থেকে অনায়াসে দিতে পারবেন। আপনি এই 20টি থেকে যে কোনো 10টি যদি পরীক্ষা হলে দেন সঠিকভাবে, আপনি ইনশাল্লাহ 80% মার্ক পেয়ে যাবেন আশা করি, যদি সঠিকভাবে লিখেন। তো আমি এই 20টি সুন্দর করে আজকে বাংলার মতো করে বুঝিয়ে দিব। চলেন আমরা এই যে দেখেন এখানে একটা বিষয়, ইন ডিরেকশন অথবা টু ডিরেক্ট, আপনি দুইটা থেকে যে কোনো একটা দিবেন। এটা উপরেই শুধু দিয়েছি, কন্ট্রোলিং অথবা টু কন্ট্রোল, মেকিং প্ল্যান অথবা টু মেক প্ল্যান, যেইটাই দেন, যার যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন, ঠিক আছে। এই চার্ট আমি এখন পড়াবো না, আমি সরাসরি নিচে চলে যাব। দেখেন 1 নম্বর, যোগাযোগের গুরুত্ব আমরা পড়ব বা কর্মকাণ্ড কি। টু ডিরেক্ট, ডিরেক্ট মানে কি, নির্দেশনা। টু ডিরেক্ট নির্দেশনা প্রদানে, নির্দেশনা প্রদান করতে যোগাযোগ ব্যবহৃত হয়। আপনি নির্দেশনা মানে তো কাউকে কোনো কিছু বলা বা কোনো দিকে কোনো কিছু করতে বলা, সেটা বলা মানেই তো যোগাযোগ করা, তাই না। এখন দেখেন কমিউনিকেশন হেল্পস, যোগাযোগ সাহায্য করে, টু গিভ দিতে, ডিরেকশন নির্দেশনা, টু দ্য সাবঅর্ডিনেটস, এই যে দেখেন এই অর্থটা আপনারা লিখে নেবেন। সাবঅর্ডিনেটস অর্থ হচ্ছে অধস্তন। অধস্তন মানে কর্মচারী, যাকে বলে কর্মকর্তাদের অধীনে বা ম্যানেজার, ঊর্ধ্বতন কর্মকর্তাদের অধীনে যারা থাকেন তাদেরকে বলা হয় সাবঅর্ডিনেটস, অধস্তন, ঠিক আছে। অথবা তাকে এমপ্লয়ি বলতে পারেন, এমপ্লয়িজ। এমপ্লয়িজ মানে কর্মচারী। অধস্তনরা আর কর্মচারী সেম, অধস্তন আর কর্মচারী সেম। সো আপনি যদি এমপ্লয়িজ ব্যবহার করবেন, সাবঅর্ডিনেটস করবেন, এটা হবে। কিন্তু আপনার সামনে কিছু প্রশ্ন থাকবে, সেখানে আমি সাবঅর্ডিনেটস ব্যবহার করেছি, সেক্ষেত্রে এই ওয়ার্ডটা অবশ্যই আপনাকে এই বিজনেস কমিউনিকেশনে মুখস্থ করতে হবে। দেখেন, টু ডিরেক্ট টু দ্য সাবঅর্ডিনেটস, অথবা আমি পড়ি এমপ্লয়িজ, একটু সহজ করবি, টু দ্য এমপ্লয়িজ, টু পারফর্ম সম্পাদন করতে, দেয়ার ডিউটিস তাদের দায়িত্ব, অ্যান্ড রেসপন্সিবিলিটিস কর্তব্য। তো কি হলো, কমিউনিকেশন হেল্পস যোগাযোগ সাহায্য করে, টু গিভ দিতে, ডিরেকশন নির্দেশনা, টু দ্য এমপ্লয়িজ অথবা সাবঅর্ডিনেটস কর্মচারীদেরকে ডিরেকশন দিতে, টু পারফর্ম সম্পাদন করতে, দেয়ার ডিউটিস তাদের দায়িত্ব, অ্যান্ড রেসপন্সিবিলিটিস কর্তব্য। কি বলেছে, যোগাযোগ অধস্তন অথবা কর্মচারীদের তাদের দায়িত্ব ও কর্তব্য পালনের নির্দেশনা দিতে সাহায্য করে। এটা গেল 2 নম্বর, টু কন্ট্রোল। 2 নম্বর, টু কন্ট্রোল নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণ করতে গেলে আপনার কমিউনিকেশন দরকার। দেখেন, ইফেক্টিভ কমিউনিকেশন কার্যকরী যোগাযোগ সিস্টেম পদ্ধতি, ইফেক্টিভ কমিউনিকেশন সিস্টেম কার্যকরী যোগাযোগ পদ্ধতি, হেল্পস সাহায্য করে, ম্যানেজমেন্ট ব্যবস্থাপনাকে, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে, কন্ট্রোল নিয়ন্ত্রণ, অন এমপ্লয়িজ কর্মচারীদের উপর, অথবা সাবঅর্ডিনেটস অধস্তনদের উপর, অধস্তন কর্মচারী যারা আছে তাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যোগাযোগ সাহায্য করে। হ্যাঁ, দেখেন, ম্যানেজার তার কর্মচারীদের উপর যে নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করে, এটা অবশ্যই যোগাযোগের মাধ্যমে করে। মানে সে এটা করতে বলে, ওইটা করতে বলে না। নিয়ন্ত্রণ হচ্ছে এতটা সময় আসতে হবে, এতটা সময় যাইতে হবে, এগুলি হচ্ছে নিয়ন্ত্রণ। এগুলি আপনারা কীভাবে করে, যোগাযোগের মাধ্যমে করে। তো ইফেক্টিভ কমিউনিকেশন সিস্টেম কার্যকরী যোগাযোগ পদ্ধতি, হেল্প সাহায্য করে, ম্যানেজমেন্ট ব্যবস্থাপনাকে, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে, কন্ট্রোল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে, অন এমপ্লয়িজ কর্মচারীদের উপর অথবা সাবঅর্ডিনেটস, ঠিক আছে। টু মেক প্ল্যান, টু মেক প্ল্যান পরিকল্পনা তৈরি করতে, এটা তো অত্যন্ত গুরুত্ব। পরিকল্পনা তৈরির ক্ষেত্রে কি যোগাযোগ ছাড়া সম্ভব? আপনি কোনো পরিকল্পনা তৈরি করবেন, অনেকের সাথে পরামর্শ করবেন, এই পরামর্শ করলেন, এটাও যোগাযোগ, ঠিক আছে। বা একটা মিটিংয়ের মাধ্যমে পরিকল্পনা তৈরি করবেন, সেটাও যোগাযোগ। মিটিং করলেন, কথা বলা ছাড়া তো আর মিটিং হয় না, এটাই যোগাযোগ। কমিউনিকেশন যোগাযোগ হেল্পস সাহায্য করে, টু কালেক্ট সংগ্রহ করতে, কি সংগ্রহ করতে, ইনফরমেশন তথ্য সংগ্রহ করতে, ফ্রম ডিফারেন্ট সোর্সেস বিভিন্ন উৎস থেকে,
ফ্রম ডিফারেন্ট সোর্সেস, বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করতে সাহায্য করে। কমিউনিকেশন হেল্পস, যোগাযোগ সাহায্য করে, টু কালেক্ট সংগ্রহ করতে, ইনফরমেশন তথ্য, ফ্রম ডিফারেন্ট সোর্সেস বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করতে সাহায্য করে। কেন তথ্য সংগ্রহ করবেন? এই তথ্য সংগ্রহ করার পর আপনি বিচার বিবেচনা করে একটা প্ল্যান তৈরি করবেন, যাচাই বাছাই করে। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে বা ফলে, আমরা পারি মেক তৈরি করতে এ গুড প্ল্যান, একটি ভালো পরিকল্পনা। ফলে আমরা একটি ভালো পরিকল্পনা তৈরি করতে পারি। কেন? যোগাযোগের মাধ্যমে আমরা তথ্য বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করি, সেই তথ্য পর্যালোচনার ফলে আমরা ভালো একটি পরিকল্পনা তৈরি করতে পারি। 4 নম্বর, টু মোটিভেট, প্রণোদনা প্রদান অথবা প্রেরণা যাই বলেন, প্রণোদনা প্রদান। উই ক্যান মোটিভেট, আমরা প্রণোদনা বা উদ্বুদ্ধ করা যাই বলেন, উই ক্যান মোটিভেট, আমরা উদ্বুদ্ধ করতে পারি বা প্রণোদনা প্রদান করতে পারি, হ্যাঁ, প্রণোদনা দিতে পারি। উই ক্যান মোটিভেট এমপ্লয়িজ, কর্মীদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি। ইন ডিফারেন্ট ওয়ে, বিভিন্ন পথে, বিভিন্ন মাধ্যমে আমরা কর্মীদেরকে উদ্বুদ্ধ করতে পারি। থ্রু কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যমে, মাধ্যমে, কমিউনিকেশন যোগাযোগের মাধ্যমে। লাইক যেমন বোনাস, কমিশন, ইটিসি। বোনাস যেমন বোনাস দিয়ে উদ্বুদ্ধ করতে পারি, কমিশন দিয়ে উদ্বুদ্ধ করতে পারি। দেখেন বছর শেষে যখন কোনো ঈদ বোনাস দেওয়া হয় কর্মীদেরকে, তখন কিন্তু বা প্রতিষ্ঠানে অনেক লাভের কারণে যে টাকাটা দেওয়া হয় কর্মীদের অনেক সময়, এটার কারণে, এই বোনাসের কারণে কর্মীরা উদ্বুদ্ধ হয় কাজের প্রতি, হ্যাঁ। অথবা কমিশন, কর্মীরা তাদের টার্গেট পূরণ করার পর যেই নির্দিষ্ট অর্থ দেওয়া হয়, হ্যাঁ, শর্ত অনুযায়ী, সেটা কমিশন, এটা পেয়েও কর্মীরা উদ্বুদ্ধ হয়। ফলে ব্যবসায়ের ইফিসিয়েন্সি মানে ব্যবসায়ের দক্ষতাও বাড়ে আর ব্যবসার উন্নতিও দ্রুত অগ্রসর হয়। টু কোঅপারেট, মানে হচ্ছে সহযোগিতা। টু কোঅপারেট, সহযোগিতা করতে, হ্যাঁ। ওয়ানলি প্রপার কমিউনিকেশন, একমাত্র সঠিক যোগাযোগ সিস্টেম পদ্ধতি, একমাত্র সঠিক যোগাযোগ পদ্ধতি। ওয়ানলি প্রপার কমিউনিকেশন সিস্টেম, একমাত্র সঠিক যোগাযোগ পদ্ধতি বা যথাযথ যোগাযোগ পদ্ধতি। ক্যান গিভ, দিতে পারে, আস, আমাদেরকে কি দিতে পারে? এ কোঅপারেটিভ এনভায়রনমেন্ট, একটি সহযোগিতামূলক পরিবেশ, হ্যাঁ। ওয়ানলি প্রপার কমিউনিকেশন সিস্টেম, একমাত্র সঠিক যোগাযোগ পদ্ধতি। ক্যান গিভ আস, আমাদেরকে দিতে পারে। এ কোঅপারেটিভ এনভায়রনমেন্ট, একটি সহযোগিতামূলক পরিবেশ। তারপরে কোঅপারেটিভ এনভায়রনমেন্ট ইজ ক্রিয়েটেড, কোঅপারেটিভ এনভায়রনমেন্ট ইজ ক্রিয়েটেড, তৈরি হয় বাই প্রপার কমিউনিকেশন সিস্টেম, সঠিক যোগাযোগ পদ্ধতি দ্বারা কোঅপারেটিভ এনভায়রনমেন্ট, সহযোগিতামূলক পরিবেশ তৈরি হয়। সহযোগিতামূলক পরিবেশ কখন তৈরি হয়? সঠিক যোগাযোগের দ্বারা, হ্যাঁ। কারণ আপনি যোগাযোগ সঠিকভাবে করতে না পারলে আপনার ওই সহযোগিতামূলক পরিবেশটাও তৈরি হবে না। কারণ ভুলভাল যোগাযোগের, ভুলভাল তথ্য দিলে আপনার যে পরিবেশটা তৈরি হবে সেটা সঠিক হবে না, প্রপার হবে না, সহযোগিতামূলক হবে না। ঠিক আছে, তারপরটা দেখেন, টু সলভ প্রবলেমস, সমস্যা সমাধানের ক্ষেত্রে তো যোগাযোগ লাগবেই। যোগাযোগ ছাড়া কি কোনো সমস্যা সমাধান হয়? আপনাকে সমস্যা আগে জানতে হবে, তারপর সেটা সলিউশন করতে হবে। অবশ্যই যোগাযোগ লাগবে। এটা ব্যবসায়িক ক্ষেত্রে না, সামাজিক ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে। আপনারা সকলে প্রথম ক্লাসটি করবেন, তাহলে অনেকটা আন্দাজ করে ফেলবেন যে যোগাযোগের মূল বিষয়টা কি। আপনি যখন যোগাযোগ বুঝে ফেলবেন, এইগুলি প্রশ্ন একদম ইজি আপনার কাছে। আর কোনো প্রশ্ন না বুঝলে আমাকে কমেন্টে বলবেন, আমি সেটা আবার আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। টু সলভ প্রবলেম, কি বলছে? সলিউশন অফ প্রবলেমস, সমস্যার সমাধান। ইজ কোয়াইট ইম্পসিবল, কোয়াইট মানে পুরোপুরি, ইম্পসিবল অসম্ভব, পুরোপুরি অসম্ভব, হ্যাঁ। সমস্যার সমাধান পুরোপুরি অসম্ভব উইদাউট প্রপার কমিউনিকেশন, সঠিক যোগাযোগ ছাড়া। সমস্যার সমাধান পুরোপুরি অসম্ভব। কারণ আপনার সমস্যাটাই যদি সঠিকভাবে না জানেন কোন সমস্যা, আপনি তাহলে সঠিক সমাধান কি দিবেন? ঠিক আছে। সাচ অ্যাজ মিটিং, সিকিউরিটি মানে আপনার নিরাপত্তা। ট্রান্সফার, মিটিং মানে তো আপনার জানি, মিটিং বা আলোচনা যাই বলেন। সিকিউরিটি, নিরাপত্তা। ট্রান্সফার, বদলি। লিগাল, আইনি।
যে কোনো সমস্যার আপনি সমাধান করতে পারেন কিসের মাধ্যমে? সঠিক যোগাযোগের মাধ্যমে। মিটিংয়ের সমস্যা সঠিক যোগাযোগের মাধ্যমে সমাধান করেন, সিকিউরিটি আপনার নিরাপত্তার সমস্যা যোগাযোগের মাধ্যমে সমাধান করেন, ট্রান্সফারের বদলি, কোনো কর্মচারীকে বদলি করবেন, এটা আপনার যোগাযোগ করতে হবে সঠিকভাবে, কোথায় দিলে তাকে ভালো হবে। লিগ্যাল আইনি কোনো সমস্যা, এটাও যোগাযোগের মাধ্যমে সমাধান করতে হবে, উকিলের মাধ্যমে। টু কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট মানে হচ্ছে সমন্বয় সাধন। হ্যাঁ, কমিউনিকেশন কোঅর্ডিনেটস, যোগাযোগ সমন্বয় সাধন করে বিটুইন, দুইয়ের মধ্যে হলে বিটুইন লাগে। হ্যাঁ, বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড এমপ্লয়িজ, বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড এমপ্লয়িজ, ব্যবস্থাপনা এবং কর্মচারীদের মধ্যে সমন্বয় সাধন করে। ঠিক আছে, কি এটা? যোগাযোগ, কমিউনিকেশন কোঅর্ডিনেটস, যোগাযোগ সমন্বয় সাধন করে বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড এমপ্লয়িজ, ব্যবস্থাপনা এবং কর্মীদের মধ্যে। হ্যাঁ, তারপর দেখেন টু শেয়ার আইডিয়াস, ধারণা বিনিময়। কমিউনিকেশন হেল্পস, যোগাযোগ সাহায্য করে টু শেয়ার, বিনিময় করতে, অল আইডিয়াস, সকল তথ্য বা আদান প্রদান করতে, সকল ধারণা, অল দ্য আইডিয়া মানে ধারণা, সকল আইডিয়া ধারণা আদান প্রদান করতে সাহায্য করে। ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন, এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে, আমার কাছে যে ধারণা আছে এটা আদান প্রদান করার জন্য সহযোগিতা সাহায্য করে। হ্যাঁ, অথবা অন্যের কাছে যে ধারণাটা আছে, নতুন বুদ্ধি আছে, এটা আমার কাছে আসতে সাহায্য করে কি? কমিউনিকেশন, যোগাযোগ। ইন ডিসিশন মেকিং, সিদ্ধান্ত তৈরিতে। হ্যাঁ, সিদ্ধান্ত গ্রহণে যোগাযোগের যেই কার্যকারিতা সেটা দেখেন। আফটার গেটিং মানে পাওয়ার পর, কি পাওয়ার পর? প্রপার ইনফরমেশন, সঠিক তথ্য পাওয়ার পর, থ্রো কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যমে সঠিক তথ্য পাওয়ার পর, ম্যানেজার ব্যবস্থাপক ক্যান মেক তৈরি করতে পারে এ প্রপার ডিসিশন, একটি সঠিক সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নিতে পারে। হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সঠিক তথ্য পাওয়ার পর ব্যবস্থাপক সঠিক সিদ্ধান্ত নিতে পারে। 10 নম্বর, টু ইমপ্লিমেন্ট প্ল্যান। ওয়ানলি প্রপার কমিউনিকেশন সিস্টেম, একমাত্র সঠিক যোগাযোগ পদ্ধতি, ক্যান ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করতে পারে এ প্ল্যান, একটি পরিকল্পনা, ইজিলি সহজভাবে। একমাত্র সঠিক যোগাযোগ মাধ্যমেই একটি পরিকল্পনা সহজে বাস্তবায়ন করতে পারে। কারণ পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি আপনার ভুলভাল তথ্য আসে, সেক্ষেত্রে আপনার পরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন হবে না। ঠিক আছে। 11 নম্বর, টু ইনফর্ম মেসেজ। ইনফর্ম মানে আর কি? জানানো। ইনফর্ম, একজনকে জানালেন, কোনো তথ্য জানালেন, এটি ইনফর্ম করা। টু ইনফর্ম মেসেজ, বার্তা জানানো। হ্যাঁ, থ্রো কমিউনিকেশন সিস্টেম, থ্রো মানে মাধ্যমে, কমিউনিকেশন সিস্টেম যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে, ম্যানেজার ব্যবস্থাপক ক্যান ইনফর্ম জানাতে পারে, মেসেজ বার্তা, টু দ্য এমপ্লয়িজ কর্মচারীদের, ইজিলি কর্মচারীদের কাছে সহজেই কোনো বার্তা জানাতে পারে। কে? ব্যবস্থাপক। কিসের মাধ্যমে? কমিউনিকেশনের মাধ্যমে, থ্রো কমিউনিকেশন। ঠিক আছে। টু ইনক্রিজ সেলস, হ্যাঁ, বিক্রয় বৃদ্ধি। উইদাউট এ কমিউনিকেশন সিস্টেম, একটি যোগাযোগ ব্যবস্থা ছাড়া, উই কান্ট ইমাজিন, আমরা কল্পনা করতে পারি না, ইনক্রিজিং সেলস, বিক্রয় বৃদ্ধির কল্পনাও করতে পারি। ইনক্রিজিং মানে বৃদ্ধি করা, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, ইনক্রিজিং বৃদ্ধি, সেলস বিক্রয় বৃদ্ধির কল্পনাও করতে পারি না। টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, সচেতনতা সৃষ্টি। ইফেক্টিভ কমিউনিকেশন সিস্টেম, কার্যকরী যোগাযোগ ব্যবস্থা, ক্রিয়েট তৈরি করে, অ্যাওয়ারনেস সচেতনতা, টু দ্য এমপ্লয়িজ কর্মীদের ভেতর, হ্যাঁ, কর্মীদের ভেতর সচেতনতা সৃষ্টি করে। উই ক্যান এনশিওর, আমরা, তার 14 নম্বর, টু এনশিওর টিম ওয়ার্ক, দলগত কাজ নিশ্চিত করা। হ্যাঁ, উই ক্যান এনশিওর, আমরা নিশ্চিত করতে পারি, টিম ওয়ার্ক দলগত কাজ, বাই কন্ট্যাক্টিং ইচ আদার, একে অন্যের সাথে যোগাযোগ করা দ্বারা। থ্রো কমিউনিকেশন সিস্টেম, যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আমরা একে অন্যের সাথে যোগাযোগ করি, তারপর দলগত যে কাজটা আছে সেটা বাস্তবায়ন করি, নিশ্চিত করি। টু ইমপ্রুভ রিলেশনশিপ, সম্পর্কের উন্নতি। হ্যাঁ, ইমপ্রুভ মানে উন্নতি, রিলেশনশিপস মানে সম্পর্ক।
উই ক্যান ইমপ্রুভ, আমরা উন্নতি করতে পারি আওয়ার বিজনেস রিলেশনশিপ, আমাদের ব্যবসায় সম্পর্ক, থ্রু কমিউনিকেশন সিস্টেম, যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আমাদের ব্যবসায়িক সম্পর্ক উন্নতি করতে পারি। টু ট্রেন ফর ওয়ার্ক উই ক্যান প্রোভাইড, আমরা সরবরাহ করতে পারি জব ট্রেনিং, চাকরি প্রশিক্ষণ, টু দ্য এমপ্লয়িজ, কর্মচারীদের, থ্রু কমিউনিকেশন সিস্টেম, যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আমরা চাকরি প্রশিক্ষণ দিতে পারি। দেখেন গত 2-1 বছর আগে কর্মচারীরা না সরি শিক্ষকরা যে ট্রেনিং প্রাপ্ত হয়েছিল, যেমন হাঁসের ডাক শিখেছিল, মুরগির ডাক, আলুর ভর্তা বানাতে হবে, বিছানা কিভাবে ঝাড়ু দিতে হয়, এগুলা যে তারা প্রশিক্ষণ দিয়েছিল, এটা তো যোগাযোগের মাধ্যমে, তাই না? এটা এটা একটা যোগাযোগের অংশ। টু কালেক্ট অপিনিয়ন্স, 17 নম্বর দেখেন, টু কালেক্ট অপিনিয়ন্স, হ্যাঁ, মতামত সংগ্রহ। উই ক্যান কালেক্ট, আমরা সংগ্রহ করতে পারি অপিনিয়ন্স, মতামত, ফ্রম অল লেভেলস, সকল স্তর, অফ এমপ্লয়িজ, কর্মচারীদের সকল স্তর থেকে আমরা মতামত সংগ্রহ করতে পারি থ্রু কমিউনিকেশন সিস্টেম, যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। আপনি যে কোনো লেভেলের কর্মচারী আছে, নিম্ন লেভেল বলেন, আরেকটু উচ্চ লেভেল বলেন বা মিডিয়াম লেভেল বলেন, সকল স্তর থেকে আপনি কি মতামত সংগ্রহ করতে পারি, কিসের মাধ্যমে? যোগাযোগের মাধ্যমে। টু রিডিউস কস্ট, হ্যাঁ, খরচ কমানো, কিসের? প্রপার ইউজ অফ কমিউনিকেশন সিস্টেম, যোগাযোগ ব্যবস্থার সঠিক ব্যবহার, রিডিউস, কমাতে পারে, আওয়ার ভেরিয়াস এক্সপেন্সেস, আমাদের বিভিন্ন ধরনের খরচ কমাতে পারে সঠিক যোগাযোগ করলে, ঠিক আছে? কারণ যোগাযোগ ব্যর্থ হলে খরচ বেড়ে যাবে। টু ক্রিয়েট অ্যান ইমেজ, একটি কি ভাবমূর্তি সৃষ্টি। দেখেন, ভাবমূর্তি তৈরি হয় কখন? একটা প্রতিষ্ঠানের ভাবমূর্তি বলতে কোনো প্রতিষ্ঠানের সুনাম বা কোনো ব্যক্তিগত পরিচিতির কারণে যে প্রতিষ্ঠানের সুনাম তৈরি হয়, সেটাই ভাবমূর্তি। হ্যাঁ, গুড ইমেজ ইজ লাইক এ পিলার অফ অ্যান অর্গানাইজেশন, ভালো ভাবমূর্তি, গুড ইমেজ, ভালো ভাবমূর্তি, ইজ লাইক এ পিলার, একটি কিসের মতো? খুঁটির মতো, অফ অ্যান অর্গানাইজেশন, একটি প্রতিষ্ঠানের, প্রপার কমিউনিকেশন সিস্টেম, সঠিক যোগাযোগ প্রক্রিয়া, ক্রিয়েটস, সৃষ্টি করে, এ গুড ইমেজ, একটি ভালো ভাবমূর্তি, ঠিক আছে? টু টেক কেয়ার অফ এমপ্লয়িজ, টু টেক কেয়ার অফ এমপ্লয়িজ, কর্মচারীদের খোঁজ খবর নেওয়া বা যত্ন নেওয়া বা মনিটরিং করা যায় বলেন। ম্যানেজার ক্যান টেক কেয়ার, ব্যবস্থাপক তত্ত্বাবধান করতে পারে, অফ এমপ্লয়িজ, কর্মচারীদের, থ্রু কমিউনিকেশন সিস্টেম, যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। ব্যবস্থাপক কি করতে পারে? কর্মচারীদের তত্ত্বাবধান করতে পারে বা খোঁজ খবর নিতে পারে, ঠিক আছে? ওকে, এখানে 20টি পয়েন্ট শেষ। এগুলি একটু ভালোভাবে দেখবেন, তারপরে আপনি পারবেন। দেখেন কনক্লুশন, উপসংহার কি বলেছে? ফাইনালি, অবশেষে, উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে, উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে, কমিউনিকেশন প্লেস এ ভাইটাল রোল, যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ইন দ্য বিজনেস, ব্যবসায়ের মধ্যে, দ্য সাকসেস অফ এনি অর্গানাইজেশন, যে কোনো প্রতিষ্ঠানের সফলতা, মেইনলি ডিপেন্ডস, প্রধানত নির্ভর করে, অন দ্য সাকসেস অফ ইটস কমিউনিকেশন সিস্টেম, এটির যোগাযোগ ব্যবস্থার সফলতার উপর ওই প্রতিষ্ঠানের কি সফলতা নির্ভর করে। কোনো প্রতিষ্ঠানের যোগাযোগ ব্যবস্থার সফলতার উপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। সহজ কথা হচ্ছে এটা, কারণ যোগাযোগ ব্যবস্থা ছাড়া প্রতিষ্ঠানের যে স্তর আছে, পরিচালক, তারপর এইভাবে আপনার ব্যবস্থাপক, তারপরে এইভাবে কি বলে সুপারভাইজার আছে, এইভাবে ধারাবাহিকভাবে নিচে কর্মচারী পর্যন্ত যেভাবে আসছে, এই যে চেইন অফ কমান্ড আছে, যে এটা যদি আপনার সফলভাবে প্রয়োগ করতে না পারে, বলতেই না পারে, একজন একজনকে আদেশই না করতে পারে, কাজের কথা বলতেই না পারে, সেক্ষেত্রে কোনো কোম্পানি সফল হবে না। সেক্ষেত্রে আপনি বলতেই পারেন যোগাযোগ একটা ব্যবসায়ের জীবন রক্ত বা লাইফ ব্লাড অফ অ্যান অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠানের। এই প্রতিটি আপনি ভালোভাবে শিখে নেবেন। আর কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমাকে নক করবেন। আর যারা নতুন আছেন বাহির থেকে, এখানে আপনারা যদি কেউ পেইড ব্যাচে ভর্তি হতে চান, অবশ্যই আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। ওকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।